বন্ধুরা, আজ কদিন ধরে না ভীষণ রকমের ঠান্ডা পড়ছে। মানে কি বলবো, অবস্থা ভীষণই খারাপ। কারণ বাইরে না রৌদ্রের কোনো আভাস কোনো কিছুই নেই। একদমই রৌদ্র উঠছে না। আজকে প্রায় ধরো 5-7 দিন হয়ে গেছে। তো আমি এদিকে দেখো স্কুল থেকে এসে স্নান দান সেরে সোয়েটার পরে নিয়েছি আবার। আর আজকে দুপুরে যেটা রান্না করেছিলাম মূলো ডাল দিয়ে, তো সেটা একটু গরম করে নিচ্ছি। তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি, কেননা এই ঠান্ডা ঠান্ডা খেলে মানে এতটাই কাঁপুনি ছুটবে কি বলবো। তো ভাত গরম করতে আমার একটু সময় লাগবে, তাই ভাতটা গরম না করে তরকারিটাকেই গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি তরকারি গরম করে আমার জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমি খেতে বসে গেলাম দুপুরের খাওয়াটা। তাহলে চলো কমপ্লিট করে নিই। দেন দুপুরের খাওয়ার কমপ্লিট হওয়ার পর কিচেনটা দেখো সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। কারণ সকাল থেকে তো কিচেনে মানে অনেক কাজকর্মই হয়, রান্নাবান্নার পর কিচেন গোছানো সেটা আমি দুপুরবেলাই করে থাকি। তারপর দেখো আমি বাইরে চলে গেলাম উঠোনটা ঝাড়ু করব। সকালবেলা হালকাভাবে একটু ঝাড়ু করে স্কুলে চলে গেছিলাম। তো এসেই তো আজকে শীতের ড্রেস খুললাম, স্নান করলাম। স্নান কিন্তু আমার বন্ধ নেই, রোজই আমার স্নান করতেই হবে। স্নান না করলে সে একটা ভালো লাগে না। তো দেখো স্নান ধান করে সোয়েটার পরে নিয়েছি, গরম প্যান্ট পরে নিয়েছি। তারপর দুপুরের খাবার কমপ্লিট করে আমি চলে এলাম উঠোনটা ঝাড়ু করতে। আসলে মানে উঠোন বাড়িগুলো যদি একটু পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না। তো চলো এদিকে উঠোন বাড়ি আমি ঝাড়ু করে নিলাম। তারপর আমি চলে যাব বিকেলের কাজকর্ম, মানে এটা থেকেই আমার বিকেলবেলার কাজকর্মগুলো শুরু হয়ে গেল। বিকেলবেলাও বাড়িতে প্রচুর কাজ থাকে। আমরা সবসময় সকাল থেকে দুপুরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে বিকেলবেলাও অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু আর ব্লগে তুলে ধরা হয় না। তো এই যে দেখো রোজ বিকেলেই উঠোন ঝাড়ু, এটা একটা কাজের মধ্যে পড়ে। তারপর ঘর ঝাড়ু, কাপড় চোপড় তোলা, প্রচুর কাজ। তারপর এখানে দেখো বিকেলবেলা বসে এখানে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। এবার না মটরশুঁটিগুলো একদম খোসা সমেত নিয়ে এসছে, তো এগুলো ছোলার সময় নেই আমার। তো এখন যেহেতু একটু সময় পেয়েছি, মানে সময় পাইনি, সময় বের করেছি, তো এখন বসেই মটরশুঁটিগুলো ছুলে নিলাম। আর এগুলো দিয়ে আজকে কিছু একটা বানাবো, তার জন্যই এখন একটু সময় বের করে এগুলোকে দেখো ছুলে নিয়েছি। তো চলো এবার যাই কিচেনে। তারপর এখানে দেখো বরমশাই অফিস থেকে ফেরার পথে আজকে কিছু বাজার এনেছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো কালকে বাড়িতে একটা পুজো করব, তাই ওই বাজারগুলো এনেছে। মানে এখানে কিছু ফল, ধূপকাঠি, পান, সুপারি, এসব কিছু জিনিস এনেছে যেগুলি কালকে পুজোর জন্য খুবই দরকারি। তো এগুলো দেখো সুন্দর করে আমি এখন গুছিয়ে নিয়েছি। আর চলো এবার নিয়ে রেখে আসবো ঠাকুর ঘরে। তো এগুলো কালকে কী পুজো করছি অবশ্যই কিন্তু ব্লগে আসবে। তারপরে এখানে দেখো আমি এগুলো সব কিছু নিয়ে সোজা চলে যাচ্ছি ঠাকুর ঘরে, কারণ ওইখানে রেখে দিলেই ভালো হবে। সকালবেলা পুজোর জন্য জিনিসগুলো আর খোঁজাখুঁজি করতে হবে না, তাই এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তারপর দেখো এগুলো রেখে চলে এসেছি কিচেনে। আর এখানে দেখো একদম টাটকা কুমড়ো ফুল আনা হয়েছে। আমার ছেলে যেহেতু কুমড়ো ফুলের বড়াটা ভীষণ ভালোবাসে, তাই ওর জন্যই ফুলটা। তাছাড়া চিড়ে আনা হয়েছিল। তাছাড়া এখানে আরও টুকিটাকি কিছু জিনিস ছিল, দুধ ছিল, এভরিডে ছিল। তো এগুলি হলো ওর বিকেলবেলার বাজার, মানে ও অফিস থেকে ফিরতে এগুলো নিয়ে এসছে। তারপর এখানে আমাদের সন্ধ্যের চা রেডি হয়ে গেছে। তো দেখো আমি চা ছেঁকে নিচ্ছি। আর ত্রিশুর বাবাও চলে এসেছে, তো আমরা সবাই একসাথে বসে সন্ধ্যেবেলা চা টিফিনটা করব। তার জন্য এখানে দেখো চাটাও ছেঁকে নিলাম। আর এবার চলো গিয়ে দুজনে একসাথে বসে চা টিফিনটা করব। চাটা খেয়ে এসে সোজা এবার ছেলেকে নিয়ে বসলাম, কারণ ওর এক্সাম চলে আসছে আবার, নেক্সট এক্সাম, তাই ওকে তো সন্ধেবেলা পড়াতেই হবে। তো দেখো ও আবার আমি ছাড়া পড়াশোনা করবে না। তো এখন আমি ওকে নিয়ে বসলাম, ওকে আগে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপর যাব হলো গিয়ে কিচেনে। তারপর সন্ধেবেলা যে মটরগুলো ছিললাম, তো এগুলো নিয়ে দেখো চলে এসেছি। তো আজকে বন্ধুরা রাতের বেলা বানাবো ডিনারের জন্য কড়াইশুঁটির কচুরি আর তরকারি। এটা আমি বিকেল থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো সবার প্রথমে মটরশুঁটিগুলো ধুয়ে এখানে দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি, কারণ এগুলিকে একটু পেস্ট বানিয়ে ওর যে ডোটা হয় ওটাই আগে রেডি করে নেব, তারপর ময়দাটাকে গুলে নেব। তারপর চলো পুরো প্রসেসটা কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি। তো এবার আমি চলে যাচ্ছি পুরো রেডি করার পর তোমাদের সামনে আসব। তারপর এখানে পুরটা রেডি করে নিয়েছি। আর আজকে রাতে এখানে দেখো আলু ফুলকপির তরকারিও করব। তার জন্য আলু আর ফুলকপিটাকে কেটে নিয়েছি।
আর কড়াইশুঁটির কচুরি আর আলু ফুলকপির তরকারি। তো এই দুপদ আজকে রাতের জন্য আমি রেডি করছি। এখানে দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে আসছে। তো এটাকে আবার আমি সব মশলাপাতি দিয়ে এটাকে আমি ঝোল দিয়ে দেব। আর এদিকে আমি কচুরিগুলোও চলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে কিন্তু আমি এ পর্যন্তই রাখছি। কালকে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।